দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। না, যে দলের নেত্রী জয় শ্রীরামকে গালাগালি বলবেন, সে দলের বাকি কর্মী সমর্থকরা সাধুদের সন্ন্যাসীদের অপদার্থ বলবেন, এটা তো স্বাভাবিক, ন্যাচারাল নিয়ম, নেচার এরভাবেই তৈরি করেছে সিস্টেমটা। ত্রিশালার অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে নিয়ে আমি প্রত্যেকের কাছে ডিবেটে আবার প্রত্যেকের কাছে এক রাউন্ড করে যাচ্ছি। ত্রিশালার অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, বিরোধিতায় গোসা, রাম নামে কি ভূত দেখছেন মমতা, তাই আরএসএস করা যাবে না, তাই বিরোধিতা করা যাবে না, তাই আইসিডিএস-এরও প্রতিবাদ করা যাবে না? প্রত্যেকের কাছে দেবাশিস বাবু দিয়ে শুরু করছি। বলো স্যার। সহজে এটা বলা যায় যে এই যে সরকার বর্তমান পশ্চিমবঙ্গের একদমই জিহাদি সরকার হয়ে গেছে, সেই জন্য জিহাদি সরকার হওয়ার ফলে গণতান্ত্রিক অধিকারগুলো খর্ব হচ্ছে, যেটা প্রত্যেকটি মুসলমান দেশে আমরা দেখতে পাচ্ছি। ইরান, বাংলাদেশ, পাকিস্তান, গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, আইসিডিএস আমাদের মায় বোনেদের, এবং একই সাথে হিন্দুদের বিভাজন করেছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, আরএসএস উপর আক্রমণ হচ্ছে, আমাদের দেবী দেবতাদের গালাগাল করা হচ্ছে, জয় শ্রীরাম বললে তাদের মারধর করা হচ্ছে। অর্থাৎ পুরোপুরি একটা জিহাদি সরকার। এই জিহাদি সরকার থেকে যতক্ষণ না এই কবল থেকে পশ্চিমবঙ্গ বেরোচ্ছে, আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো আমরা সুনিশ্চিত পাবো না, আমাদের ন্যায্য দাবি দাবাগুলো আমরা পাবো না, এবং হিন্দু সুরক্ষিত থাকবে না। সভ্যতা, সংস্কৃতি, ভারতীয় অর্বাচীন যেটা আমাদের জাতীয় বোধ, যেটা আমার চেতনা, সেটা আমাদের থাকবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।